হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের হলো এই ট্রিপটার থার্ড ডে, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি থেকাডি থেকে মুন্নার যাবার উদ্দেশ্যে। তো থেকাডি থেকে মুন্নার বেশিক্ষণের রাস্তা নয়, ওই মোট 2.5 ঘন্টার রাস্তা, প্রায় 80 কিলোমিটার মতো। আর এখন বাজছে 11:50। তো আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি মুন্নার যাবার জন্য। আর এখন আমরা অনেকটা রাস্তা চলেও এসেছি, এখনও মুন্নার আমরা পৌঁছাইনি। মুন্নার পৌঁছাতে এখনও 1 ঘন্টা মতো সময় আছে। কিন্তু রাস্তার দুদিকে দেখুন, যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এলাচের বাগান। পুরো রাস্তাটা এতটাই সুন্দর, থেকাডি থেকে মুন্নার যাওয়ার রাস্তায় পড়বে প্রচুর এলাচের বাগান। যেহেতু আপনারা সবাই জানেন যে কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয়, এই কারণেই যেহেতু এখানে যে স্পাইসেসগুলো বিক্রি করে বা যে স্পাইসেসগুলো কেরালাতে হয় সেগুলোর জন্য আলাদা কোনো সার বা আলাদা কোনো কেয়ার প্রয়োজন হয় না। এখানে এই যে স্পাইসেসগুলো হয় এগুলো এর মাটিতে এমনিই হয়, তার জন্যই কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয়। তো আমরা এই থেকাডি থেকে মুন্নার যাওয়ার সময় কিন্তু প্রচুর এলাচের বাগান দেখেছি। আর এরপরে যখন আমরা মুন্নার ঢুকলাম তখন ছিল শুধুই চায়ের বাগান। আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু সেটা হয়তো যখন আপনি চেন্নাই থেকে ডাইরেক্ট আসবেন তখন। আমরা কিন্তু থেকাডি থেকে মুন্নার যাওয়ার সময় বেশ অনেকটা রাস্তাই খারাপ পেয়েছিলাম, তবে হ্যাঁ, মুন্নার ঢুকতে গিয়ে কিন্তু আমরা ভালো রাস্তাও পেয়েছি। যখনই আমরা মুন্নার এন্ট্রি করলাম তো রাস্তা সত্যি খুব সুন্দর, একদম পিচের রাস্তা এবং খুব সুন্দর ক্লিন রাস্তা ছিল। থেকাডি কিন্তু কুমেলি ডিস্ট্রিক্টে পড়ে, আর কুমেলি ডিস্ট্রিক্টটা কিন্তু তামিলনাড়ুতেই। আর থেকাডির পর থেকে কিন্তু কেরল শুরু হয়ে যায়। তো থেকাডিকে অনেকে কেরল এবং তামিলনাড়ুর বর্ডারও বলে। তো আমরা কিন্তু মুন্নার ঢুকে গেছি। রাস্তা দেখে হয়তো আপনারা বুঝতেও পারছেন আমরা এবার উপরের দিকে উঠছি। তো মুন্নার এখান থেকে আর বেশিক্ষণ দেখাচ্ছে না, এখান থেকে আর মোটে 40 মিনিট মতো দেখাচ্ছে, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা তো একটু সময় নিয়ে যেতে হচ্ছে। আর এখানে অনেক টার্নও আছে, তো আমরা কিন্তু এই টার্নগুলোতেই অনেকবার করে দাঁড়িয়েছিলাম এর সিনারিক বিউটি দেখার জন্য, আর প্রচুর ছবিও তুলেছি। তো মুন্নার তো থেকাডি থেকে মুন্নার যে যাওয়ার রাস্তাটা ওটাই সব থেকে সুন্দর। তো এরপরে বলা হয় যে মুন্নার আপনি গিয়ে 2-3 দিন কোনো একটা গেস্ট হাউসে বসে সেখানে রেস্ট নিন, কারণ সেরকম দেখার সেরকম কিছু নেই মুন্নারে। এর যে সিনারিক বিউটি সেটা কিন্তু এই যে মুন্নার ঢোকার রাস্তা সেটাতেই বেশি থাকে। এই যে যাওয়ার রাস্তা, সেই রাস্তার কিন্তু দুপাশে আপনার চোখ যত দূর যাবে তত দূরই শুধুই সবুজ আর সবুজ। আর সবুজ বলতে সেগুলো কিন্তু শুধুই চায়ের বাগান, আর পাহাড়ের মাথাগুলোও পুরো চায়ের বাগানে ভর্তি। তার জন্যই এটা হয়তো বেশি সুন্দর লাগে। আর ডান দিকে বাঁক ঘোরার সময় আপনারা যে একটা ফ্যাক্টরি দেখলেন ওটা কিন্তু টাটা টি এর আউটলেট ফ্যাক্টরি। গল্প করতে করতে আমরা কিন্তু মুন্নার ঢুকেই গেলাম। আর এই দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল স্টারলিন মুন্নার। এটি হলো হোটেলটির রিসেপশনটি। আর আমরা মুন্নারে 2 দিন ছিলাম, তো 2 দিনের জন্য আমরা এই হোটেল স্টারলিনে একটি কটেজ নিয়েছিলাম। তো চলুন দেখে নিই সেই কটেজটি। আর ভিডিওটিও আমি এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওটি থাকবে মুন্নারে আমরা কী কী দেখেছিলাম সেটির ভিডিও। তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আবার একটি ভিডিওতে।